আসসালামু আলাইকুম। আপনারা যারা ভাবছেন যে পাসপোর্ট করবেন কিন্তু জানেন না যে পাসপোর্ট করতে কি, কি লাগে, কত টাকা খরচ পড়ে, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। পাসপোর্ট করার জন্য আপনার ১ম এই লাগবে আপনার এনআইডি কার্ডের ফটোকপি, আপনার বাবা-মার এনআইডি কার্ডের ফটোকপি, আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি, দেন আপনার বাসাবাড়ির বিদ্যুৎ বিলের কাগজের ফটোকপি। আর একটা লাগবে আপনার নাগরিক সনদপত্র, যেটা আপনাকে আপনার ইউনিয়ন পরিষদ থেকেই দিয়ে দিবে। যারা ফরিদপুরে আছেন তাদের ক্ষেত্রে, যারা চিনেন না তাদেরকে আমি চিনাই দিচ্ছি। আপনার যেই থানায় বাসা হোক না কেন, আপনি চলে আসবেন ফরিদপুর সদর ডিসি অফিসের সামনে। ডিসি অফিসের সামনে আসার পর একটা রিক্সা নিবেন, রিক্সায় বলবেন যে আমি চানমারি যাব, নতুন পাসপোর্ট অফিসের ওইখানে। আপনাকে ওইখানে রিক্সাওয়ালা যায় নামাই দিবে। রিক্সায় 20 টাকা বা 30 টাকা ভাড়া নিবে, এর বেশি নিবে না। ওইখানে গেলে আপনারা দেখতে পারবেন যে দুই পাশ দিয়েই কম্পিউটারের দোকান আছে। কম্পিউটারের দোকানে গিয়ে আপনি আপনার কাগজপাতিগুলো জমা দিবেন। জমা দিয়ে বলবেন যে ভাই আমি পাসপোর্ট করব, আমাকে পাসপোর্টের আবেদন করাই দেন। তো তারা আপনার ব্যাংকের টাকা খরচ সহ, ব্যাংক ড্রাফট সহ 7,000 থেকে 7,500 টাকার মধ্যে বিল আসবে। এর মধ্যে আপনার হয়ে যাবে। তারা আপনাকে 1 ঘন্টার মধ্যে কাজটা করে দিবে। কাজটা করে দেওয়ার পর আপনাকে একটা কাগজ দিবে। ওই কাগজ নিয়ে, আপনার বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে চলে যাবেন পাসপোর্ট অফিসের সামনে। মানে ওইখানেই পাসপোর্ট অফিস, পাসপোর্ট অফিসের সিরিয়ালে চলে যাবেন। সিরিয়ালে যাওয়ার পরে ওইখানে আনসার সদস্যরা দাঁড়ায় আছে, দেখতে পাইতেছেন এখানে দাঁড়ায় আছে। এদের কাছে আপনি কাগজপাতি বুঝাই দিলে আপনাকে ভিতরে যাওয়ার জন্য অনুমতি অনুমতি দিবে। ভিতরে গেলে পরে ওখানে অন্য লোকরা আছে, যে আপনি কোন রুমে যাবেন, কোথায় গেলে আপনার ফিঙ্গার হবে, চোখের যে ফিঙ্গার গুলো আছে, হাতের ফিঙ্গার, এগুলো আপনাকে দেখাই দিবে। তো যারা জানেন না যে ফরিদপুরে কোথায় পাসপোর্ট করে, কত টাকা লাগে, অনেকে জানে যে 8,000, 10,000, 12,000 টাকা লাগে, তাদের জন্য এই ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।